শ্বাসরোধ করে খুন মায়ের। 1.5 বছরের শিশু নিহত মায়ের হাতে। 2 জায়ের ঝামেলার জের গিয়ে জড়ালো শিশু খুনে। ঘটেছে হুগলির কোন্নগরে। কারণ কোন্নগরের 8 বছরের যে শিশু মৃত্যু, সেই শিশু মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ গ্রেফতার করেছে 2 জনকে। তার মধ্যে একজন হলেন সেই শিশুরই মা শান্তা শর্মা। এবং গোটা ঘটনাক্রমে যবে থেকে শিশুর মৃত্যু হয় এবং তার পরবর্তীতে সেই শান্তা শর্মা তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি তিনি একেবারেই হননি, বরং মাত্র একবার তিনি বেরিয়েছিলেন তার নিজের দোষ, সেই দোষ কনফেশন করতে। এবং সেই কনফেশন ছিল একমাত্র প্রত্যক্ষদর্শীর কাছেই। এবং সেই প্রত্যক্ষদর্শীকে, সেই প্রত্যক্ষদর্শী হচ্ছে এই বাড়িরই পোষ্য কুকুর, যার নাম শ্যাডো। যেখানে সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একেবারে পোষ্য কুকুরের কাছে তার মা এসে সেখানে তাকে শ্যাডোকে বলছিল যে সে কি কিছু ভুল করেছে, তাই নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, হয়তো মনের কথা বলছিল তার সেই পোষ্য কুকুরের সঙ্গে। এবং পুলিশ সেই অ্যানিমাল সাইকোলজি এবং যে সেই পোষ্য কেন চিৎকার করেনি, এই তথ্য সামনে আসার পরও এখনো পর্যন্ত এলাকার মানুষজন কার্যত একেবারে স্তম্ভিত। তারা এখনো পর্যন্ত মেনেই নিতে পারছেন না যে এই ধরনের ঘটনা, যে ঘটনার সঙ্গে জড়িত থাকবে, যে খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তারই মা। এবং কি বলছেন এলাকার মানুষরা এবং কি ঘটেছিল সেদিনকে, ঠিক কি তার মা অর্থাৎ শান্তা শর্মা তিনি কি বলেছিলেন, এবং এই যে ইফাত পারভিন তার যে বান্ধবী, সেই বান্ধবীকেই বা কিভাবে তিনি যোগাযোগ করেছিলেন, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখতে নিয়ে অর্থাৎ সূচনা শেঠ, তাকে নিয়ে মনে হলো যে একবার একটু আলোচনা করা দরকার। মানে তাকে নিয়ে আলোচনা নয়, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা দরকার সেটা হচ্ছে যে এই যে সূচনা শেঠ, যিনি সংস্কৃতে টপার, ডেটা সায়েন্সে দক্ষ, কিন্তু ঠান্ডা মাথায় 4 বছরের ছেলেকে খুন, ঠিক কোন পর্যায়ে গেলে এরকম একটা স্টেপ নিতে পারেন একজন মা, বা কোন কোন মানসিকতা এর সাথে যুক্ত রয়েছেন, এই নিয়ে আলোচনা, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। মানে গোটা দেশ জুড়ে এখন এটা নিয়েই তোলপাড় যে কি করে একজন মা খুন করতে পারেন। যে অভিযোগ উঠছে যে নিজেরই ছেলেকে শ্বাসরোধ করে তিনি খুন করেছেন, আর তারপরে সুটকেসে করে নিয়ে গেছেন গোয়া থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। কিন্তু যদি হিরণময়দা, আমরা যদি ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখি, মানে তিনি সংস্কৃতে টপার, তিনি ডেটা সায়েন্সে দক্ষ, শুধু তাই নয়, মানে ওনার যদি আমরা লিঙ্কডইন প্রোফাইলটাও দেখি, মানে সেখানে তিনি 12 বছরের অভিজ্ঞতা ওনার রয়েছে, যেখানে এআই সায়েন্স নিয়ে উনি কাজ করেছেন। এবং শুধু তাই নয়, মানে উনি এআই এথিক্সে দক্ষ। 100 জন মেধাবী মহিলার মধ্যে তিনি একজন এআই এথিক্সে। ভারতের মহারাষ্ট্রে 6 সন্তানকে হত্যা করল এক মা। সোমবার মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় রায়পুর জেলা। দেশটির গণমাধ্যম বলছে সন্তানদের কূপে ফেলে আত্মহত্যার চেষ্টা করেন রুনা চিখুরি নামের ওই নারী। গ্রামবাসীদের সহায়তায় তাকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় শিশুদের। পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন মা। বক্তব্য, পারিবারিক কলহের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। মাদকাসক্ত স্বামী মারধর করলে সন্তানদের মেরে নিজেও আত্মঘাতী হতে চেয়েছিলেন তিনি। নিহত শিশুদের সবার বয়স 1.5 থেকে 10 বছর। এ ঘটনা বিয়েতে বাধা 2.5 বছরের শিশুপুত্র। পথের কাঁটা দূর করতে প্রেমিককে সঙ্গে নিয়ে সন্তানকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। হাওড়ার আন্দুলের 5 পাড়ার ঘটনায় শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মা ও তার প্রেমিক। এই কাজে জড়িত আরো 2 জনের খোঁজে পুলিশ। সংসার সুখের হয় রমণীর গুণে, এটি কেবল কথার কথা নয়, শান্তিপূর্ণ সংসার ধর্মের মূল চাবিকাঠি হলো এটি। কিন্তু কি শুনলাম এতক্ষণ, মায়ের হাতে সন্তানের মৃত্যু, অথচ কবিরা বলে গেছেন মা নাহি ঘরেতে যার, ছেলে কোলে নাই যার, যত কিছু সব তার মিছে। অমলিন মাতৃস্নেহ বিশ্ব স্রষ্টার প্রসাদ, সুধার মতো তাপিত তৃষিত বিক্ষুব্ধ মানব প্রাণকে সে দিতে পারে চরম পরম শান্তির ঠিকানা। মন সব কিছু ভুলে যায়,
কিন্তু মুহূর্তের মাতৃস্নেহের স্পর্শ চিরন্তনী সুরের গান গায় সারা জীবন ধরে। কিন্তু তাহলে কেন হচ্ছে এসব? তার কারণ আমাদের মধ্যে ইষ্ট নাই। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমরা আশ্রয় নিইনি। তাঁর দেখানো পথে আমরা চলছি না। আমরা যদি তার দেখানো পথে চলতে পারতাম, তাহলে আমরা বিবাহের সময় দেখতাম না ছোট পরিবার, যেখানে বাবা মা যিনারা জন্ম দিয়েছেন তাদের স্থান হয় না, অথচ কুকুরের স্থান হয়। বিলেতি এলসেশিয়ান কুকুর। ঘরে সুন্দর ঠাকুরের আসন পাতা থাকে না। নারী স্বাধীনতা নিয়ে চিৎকার করি। নারী স্বাধীনতা, পাশ্চাত্য সুখ ভোগের বিলাস দেখে আমরা উৎসাহিত হই, অথচ আমরা ইষ্টের প্রতি তেমন টান থাকে না। আমরা যদি ইষ্টের প্রতি মনোনিবেশ করি, তার চরণে স্থান নিই, যদি তাকে মেনে চলি, তিনি যেভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, মানে আমাদের চলন বলন কেমন হওয়া উচিত, আমরা যদি তার পথে, নির্দেশিত পথে চলি, তাহলে সংসার শান্তির হবে। এসব খবর পড়তে হবে না, শুনতে হবে না, এরকম হাজার হাজার ঘটনা আর সংসারে ঘটবে না। তাই এই প্রতিবেদনটি আপনারা মন দিয়ে শুনবেন, এইটুকুই আমার আশা। আপনাদের কাছে নিবেদন, এই প্রতিবেদনটি সবাই শুনুন, তাহলে বুঝবেন, আর শেয়ার করবেন সবাইকে, সবাই যাতে শুনে। জয় গুরু। আপনি দেখছেন রিটায়ানি ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন শ্রী ঠাকুরের দৃষ্টিতে নারী, উত্তরণের জীবনবেদ। লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর অরুণ শাসমল। আজকের নিবেদন শ্রী ঠাকুরের দৃষ্টিতে নারী, উত্তরণের জীবনবেদ। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, মধুগন্ধ সুনির্মল। নারীর কাজ প্রাণের, এই প্রাণের প্রকৃষ্ট প্রকাশ সংসারে। যে সংসার হলো সকল সমাজের, সকল সভ্যতার মূল ভিত্তি। নারী তার সুকোমল মনের চিরসবুজ বৃন্তে ধরে রেখেছে সংসার নামক প্রস্ফুটিত ফুলকে। সংসারের এই গোড়াকার বাঁধন না থাকলে মানুষ ছড়িয়ে পড়ত আকার প্রকারহীন বাষ্পের মতো, সঙ্গত হয়ে কোথাও মিলন কেন্দ্র স্থাপন করতে পারত না। সমাজ বন্ধনের এই প্রথম কাজটি মেয়েদের, কন্যা, জায়া ও জননী, এই তিন রূপে নারী সমাজ যেন ধরে রেখেছে স্বর্গ, মর্ত্য ও পাতাল ত্রিভুবনকে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবনাতে পালন, পোষণ ও বর্ধন, এই তিন গুণেই নারী জীবনের সৌন্দর্য ও সার্থকতা।
শ্রী ঠাকুরের কাঙ্ক্ষিত এই নারী মানব সমাজকে ফিরাইয়া আনে ধীরে জীবন মৃত্যুর পবিত্র সঙ্গম তীর্থ তীরে, অনন্তের পূজার মন্দিরে। ফিরাইয়া আনে ধীরে জীবন মৃত্যুর পবিত্র সঙ্গম তীর্থ তীরে, অনন্তের পূজার মন্দিরে। সাহিত্যের সম্পদ যেমন ছন্দ ও অলঙ্কার, মানব সংসারে নারীর ভূমিকাও তাই। বিবাহিতা নারীর বিভিন্ন প্রতিশব্দ স্ত্রী, পত্নী, জায়া, বধূ, ভার্যা ইত্যাদিগুলি বিশ্লেষণ করলে একটা ভাব, সঙ্গতি, হারমোনি লক্ষ্য করা যায়। পরম দয়াল বিভিন্ন সময়ের আলোচনাতে দয়া করে সেগুলি ধরিয়ে দিয়েছেন। যেমন এক, স্ত্রী যে বেষ্টন করিয়া দীপ্তি পায় সে স্ত্রী। স্ত্রী আসিয়াছে স্তৈ ধাতু, মানে বেষ্টন দীপ্তি হইতে। স্তৈ ধাতু হইতে মানে তার মানে হচ্ছে বেষ্টন অথবা দীপ্তি। দুই, পত্নী পালন এবং রক্ষণ ধর্মী স্ত্রী, অর্থাৎ পালন এবং রক্ষণেই যার সার্থকতা সে পত্নী। পা ধাতুর মানে পালন বা রক্ষা করা। তিন, জায়া যাহাতে নিজেকে জন্ম করানো যায়, অর্থাৎ যাহার ভিতরে প্রবিষ্ট হইয়া বিভিন্ন রূপে আবির্ভূত হই সে জায়া। মনুসংহিতাতে রয়েছে পতি ভার্যাং সংপ্রবিশ্য গর্ভভূতেহ জায়তে জায়ায়াস্তুধি জায়ত্তং যৎসং জায়তে পুনঃ। অর্থাৎ পতি স্ত্রীতে প্রবেশ করিয়া গর্ভ হইয়া পুনর্বার জন্মগ্রহণ করে বলিয়া স্ত্রীকে জায়া বলে। চার, বধূ যে বহন করে, মিনিস্টার্স টু দ্য নিডস অব দ্য হাজব্যান্ড। বধূ এসেছে বহ ধাতু হইতে। বহ ধাতু মানে হচ্ছে বহন করা। তাহার নিজেকে দান করিয়াছে, যাহাকে আমি সব দিক দিয়া পাইয়াছি, এবং যে আমাকে সর্বপ্রকারে গ্রহণ করিয়াছে সে আমার ভার্যা। 5 নম্বর হচ্ছে ভার্যা, যে আমাকে ধারণ করিয়া আছে, অর্থাৎ আমার অস্তিত্ব যাহার দ্বারা সংরক্ষিত হইতেছে, যে আমার সার্থকতা তাহার নিজেকে দান করিয়াছে, যাহাকে আমি সব দিক দিয়া পাইয়াছি, এবং যে আমাকে সর্বপ্রকারে গ্রহণ করিয়াছে সে আমার ভার্যা। পুরুষ ও প্রকৃতি অর্থাৎ নর ও নারী উভয়কে দিয়েই সৃষ্টির পরিপূর্ণতা। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সম্পূর্ণ বিপরীত দুই ধাতু ও বৈশিষ্ট্যের সমন্বয়ে পুরুষ ও নারীর দেহ মন গড়েছেন স্রষ্টা। এই বৈপরীত্য শ্রী ঠাকুরের ভাবনাতে একটি বৃদ্ধি পাওয়ার, অপরটি বৃদ্ধি পায়। অর্থাৎ ঠাকুরের ভাবনাতে এই বৈপরীত্য কি না, একটি বৃদ্ধি পাওয়ায় আর অপরটি বৃদ্ধি পায়। একটা যেন মাটি আর একটা বীজ, একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয়, একটা চরিষ্ণু আর একটা স্থিষ্ণু। পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে, নারী চায়
পুরুষকে সুস্থ করতে, সুস্থ করতে, বৃদ্ধি পাওয়াতে। অতএব মানব সংসারের পরিপূর্ণতায় স্ত্রী ও পুরুষ কারোরই গুরুত্ব কম নয়। চিন্তাবিদ রাস্কিনের ভাবনাতে ইচ হ্যাজ হোয়াট দ্য আদার হ্যাজ নট, ইচ completes the other and each completed by the other। অর্থাৎ একজনের যাহা নাই আর একজনের তাহা আছে, দুইজনেই দুইজনকে পরিপূর্ণ করে। যদিও নারীর বৈশিষ্ট্যে নারী প্রধান, পুরুষের বৈশিষ্ট্যে পুরুষ, তবুও মানব সংসারে নারীর দায়িত্ব পুরুষ অপেক্ষা অনেক অনেক বেশি। এর কারণ নারী হতে জন্মে জাতি। আধুনিক বিজ্ঞানের যত অগ্রগতি ঘটুক, পুরুষের গর্ভে কোনোদিন সন্তান জন্ম নেবে না, পুরুষ কোনোদিন মা হবে না। বিশ্বস্রষ্টা এই মহান দায়িত্ব তুলে দিয়েছেন একমাত্র নারীর উপর। তাই দার্শনিক এলিস বলেছেন, দ্য মাদার ইজ দ্য চাইল্ড সুপ্রিম প্যারেন্ট, অর্থাৎ মাই শিশুর সর্বশ্রেষ্ঠ জনয়িত্রী। আধুনিক কবির শপথ, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণ একা কবির দ্বারা সম্ভব নয়, প্রয়োজন সুসন্তানের। আর এই প্রয়োজন পূরণের স্বর্গীয় দায়িত্ব একমাত্র নারীর। অন্যদিকে আর এক মহিলা কবির মহান স্বপ্ন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই আদর্শ ছেলের জন্ম দিতে পারে একমাত্র মায়েরা। অবশ্যের জন্য উন্নয়ন আর সুপ্রজনন কেন্দ্রিক সুবিবাহের প্রয়োজন। মাই মেপে দেন সন্তানকে, মায়ের মনের সযত্ন লালিত ইচ্ছাই বাস্তবে সন্তান রূপে জন্ম নেয়। মানব জন্মের এই সৃষ্টি রহস্য তথা আধ্যাত্মিক সূত্র ধরা পড়েছে সাধক শিল্পী রবীন্দ্র লেখনীতেও। কৌতূহলী খোকা মাকে শুধায়, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মায়ের সলজ্জ উত্তর, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে। অতএব একটি মেয়ের পুতুল খেলার বয়স থেকেই তিল তিল ইচ্ছে তিলোত্তমা রূপে জন্ম নেয় সন্তানে। আর এই পবিত্র দায়িত্বের প্রেক্ষিতে আবিশ্বের চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, ভাষা শিল্পী, স্থাপত্য শিল্পী, ভাস্কর্য শিল্পী, সব শিল্পীর ঊর্ধ্বে সেরা জীবন শিল্পী হলেন একজন মা। নারীর বা নারী মানব সমাজের ধাত্রী, পাত্রী, নেত্রী, জনয়িত্রী ও প্রসবিত্রী। সমগ্র মানব সংসারকে যদি সুশৃঙ্খল ছন্দের বাঁধনে বাঁধতে চাই, তাহলে সবার আগে নারী জাতিকে তার সাত্ত্বত গৌরবের আসনে অধিষ্ঠিত করতে হবে। কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে। এটি কেবল
কথার কথা নয়। শান্তিপূর্ণ সংসার ধর্মের মূল চাবিকাঠি হলো এটি। কিন্তু এই মূল্যবান দুটি চরণকে যে মহৎ উদ্দেশ্য নিয়ে সশ্রদ্ধ চিত্তে পিতামহ কাঠের ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়েছিলেন, সেই ফ্রেমে ধরেছে ঘুণ। কাঁচটা হয়েছে ধুলায় মলিন। ও দুটি চরণ যেন বলতে চায়, আমাদের মুক্তি দাও। এই দাম্পত্য কলহপূর্ণ সংসারে আমরা আজ বেমানান। তোমাদের একালের সংসারে আমরা বড্ড সেকেলে। এই করুণ আর্তনাদের জন্য দায়ী আমরাই। সুখী সংসার ভাবনাকে আজ আমরা খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করছি। আমরা সুখী সংসার বলতে বুঝি মেঝেই কার্পেট, শৌখিন আসবাব, রঙিন টিভি, জানলা দরজায় ফুল কাটা পর্দা, বারান্দায় টবে ক্যাকটাস, কিচেনে কুকিং রেঞ্জ, ওভেন, প্রেসার কুকার, আর দেওয়ালে রঙিন টাইলস ইত্যাদি। ছোট পরিবার, সুখী পরিবারের স্বপ্নে বিভোর দম্পতিরা রচনা করে চলেছে অত্যাধুনিক শান্তি নীড়, যে নীড়ে কেবল স্বামী স্ত্রী আর তাদের একমাত্র প্ল্যানিং বেবি, বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়ের স্থান নেই, ঠাঁই নাই ছোট সে তরি। আসলে এগুলি সবই সুখী সংসারের অপভ্রংশ রূপ। প্রকৃতরূপে সেই সংসারই সুন্দর, যেখানে গুরুজন সম্মান পান, অতিথি সমাদর পায়, আত্মীয় স্বজন প্রয়োজনকালে একটু ঠাঁই পায়। সেই সংসার সুন্দর, যেখানে কোনোখানে একটি বিগ্রহের আসন পাতা থাকে, যেখানে ভিক্ষুক হতাশ হয়ে ফিরে না যায়। ভারতের চিরন্তন নারী বৈশিষ্ট্যকে নতমস্তকে বরণ করে নিয়ে সংসারে বাস্তবায়িত করলেই সংসার হয়ে উঠবে শান্তিনিকেতন। প্রসঙ্গত স্মরণীয় স্বামীজির আহ্বান, হে ভারত, ভুলিও না তোমরা নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। মানব সংসারের অস্তিত্বের অক্ষুণ্ণতা ও ঊর্ধ্বধনের জন্য একান্তভাবে নির্ভর করতে হয় মাতৃজাতির উপর। নারীর নিষ্ঠা, তুষ্টি, পুষ্টি, প্রেরণা, সেবা, যত্ন, প্রীতি, মমতা, উৎসাহ, উদ্দীপনা পুরুষকে সঞ্জীবিত করে তোলে জীবন সংগ্রামে অপরাজেয়। তাই তো কবি কণ্ঠে শুনতে পাই, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোনো কালে একা হয় নিক, জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। প্রেরণাদাত্রীর ভূমিকাই যেন স্ত্রীর তৃপ্তির, তুষ্টির, সুখ ও গর্বের কারণ হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর মমতাময়ী মায়েদের উদ্দেশ্যে বললেন, তোমার প্রেরণায় তিনি অর্থাৎ স্বামী যেন আদর্শে উদ্যম হইয়া বিশ্ব সেবায় নিরত থাকিতে পারেন, আর এইটি যেন তোমার তৃপ্তির, তুষ্টির, সুখ ও গর্ভের আরাধনা বলিয়া হৃদয়ে স্থান পায়। মহিমাময়ী ও সুখী হইবে, সন্দেহ নাই। এরূপ স্ত্রীর
স্বামীতে নারায়ণের আবির্ভাব হয়। আর এর বিপরীত মনোবৃত্তির স্ত্রী মৃত্যু সহযাত্রী। নারী জীবনের সার্থকতা মাতৃত্বে। মা রূপের মধ্যে, মা ডাকের মধ্যেই ভারতীয় নারী মন খুঁজে পায় পরম পরিতৃপ্তির ঠিকানা। মা ডাকের মধ্যে কোনো জাতি, বর্ণ, বংশের বেড়াজাল নেই, নেই দেশকালের গণ্ডি, নেই স্থান কাল পাত্রের ভেদরেখা। মা মাই। লক্ষ স্থানে, লক্ষ রকমে, লক্ষ রূপে, অট্টলিকায়, বিরাট মন্দিরে, পথপ্রান্তে, পর্ণকুটিরে মা মা মা। বাদশা ডাকছে মা, জঙ্গ বাহাদুর সেনাপতি ডাকছে মা, ধ্বজাহস্তে সৈনিক ডাকছে মা, পোতবক্ষে নাবিক ডাকছে মা, জীর্ণ বস্ত্র ধীবর ডাকছে মা। রাস্তার কোণে ভিখারি ডাকছে মা। নারীকে ওই মা হতে হয়, তাই মানব সংসারে পুরুষ অপেক্ষা নারীদের দায়িত্ব বেশি। মেয়েরা সমাজের যে দায়িত্বই পালন করুক না কেন, ঘর সংসার তার একান্ত অন্তরের জিনিস। সেই সংসারটিকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে তার জাতীয় দায়িত্ব। নারীর মাতৃরূপের মধ্যে প্রতিফলিত হয় কল্যাণী মূর্তি। এই মূর্তিতে নারী নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে, আর এই নিয়ন্ত্রণের মধ্যেই বেজে ওঠে বিশ্বের সৃষ্টি সঙ্গীত। কালিদাসের কুমার সম্ভব। কুমার সম্ভবে শিবের যখন তপস্যা ভাঙল, তখন অনর্থপাত হলো, আগুন জ্বলে উঠল। এই আগুন নিভল গৌরীর তপস্যায়। আবার শকুন্তলাতেও দেখি প্রথমাংশে প্রবৃত্তি শকুন্তলাকে উদ্দাম করেছিল, কিন্তু পরে যখন তপস্যার দ্বারা শকুন্তলা কল্যাণী হয়ে, জননী হয়ে শান্তচিত্ত হলেন, তখন তার ইষ্ট লাভ হলো। অতএব নারীর শ্রেষ্ঠ সম্পদ মাতৃত্বেই সংসার হয় আলোকিত। এই মাতৃত্বের বাস্তব অভিব্যক্তির অন্যতম দিক হল সেবা। সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়েই নারীতে ঘটে লক্ষ্মীর আবির্ভাব। শ্রী ঠাকুর বললেন, লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্যের দ্বারা অন্যের অবিরতভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। এই সেবার মাধ্যমে নারী হয়ে ওঠে সংসারের সম্রাজ্ঞী। যে মেয়ের সর্বতোভাবে স্বামীর ঊর্ধ্বতনী লক্ষ্য, স্বামীকে চায় না যে তার ভোগের ক্রীড়নক করতে, স্বামীকে তার আদর্শে পরিপুত করে তোলাই যার জীবনের সার্থকতা, তার প্রথম এবং প্রধান কর্তব্যই শ্বশুর, শাশুড়ি কিংবা তৎস্থানীয় যারা ভাসুর, ননদ, যারা নাকি তার স্বামীর পোষণীয়, পারিপার্শ্বিক, সর্বতোভাবে তাদের সেবা করা, যাতে তারা হৃষ্ট হয়, পুষ্ট হয়। সে সংসারে নিজের সেবার দ্বারা সম্রাজ্ঞীর মতো হয়ে দাঁড়ায়। তাই বিবাহ মন্ত্রে শোনা যায়, ওং সম্রাজ্ঞী
শ্বশুরে ভব সম্রাজ্ঞী সস্রাং ভব ননান্দরী সম্রাজ্ঞী ভব সম্রাজ্ঞী অধি দেবৃষু। অর্থাৎ তুমি শ্বশুরের সম্রাজ্ঞী হও, শাশুড়িতে সম্রাজ্ঞী হও, ননদ ও দেবর প্রভৃতিতে সম্রাজ্ঞী হও। মনে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থের কথা। ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়, প্রায় 1854 সাল, শকুন্তলার পিতৃগৃহে যাত্রা। যাত্রার প্রাক্কালে মহর্ষি কর্ণ শকুন্তলাকে নির্দেশ দিলেন, তুমি পিতৃগৃহে গিয়া 1 গুরুজনদিগের শুশ্রূষা করিবে, 2 সপত্নীদিগের সহিত প্রিয় সখী ব্যবহার করিবে, 3 পরিচারিণী দিগের প্রতি সম্পূর্ণ দয়া দাক্ষিণ্য প্রদর্শন করিবে, 4 সৌভাগ্য গর্বে গর্বিত হইবে না, 5 স্বামী কার্কশ্য বা কঠোরতা প্রদর্শন করিলেও রোষ বসা ও প্রতিকূলচারিণী হইবে না। এই পঞ্চনীতি কোনো বিশেষ স্থানকাল পাত্রের জন্য নয়, সুগৃহিণীপনার চিরন্তন সূত্র। তাই এই নীতির বিপরীতকারিণীরা কুলের কণ্টক স্বরূপ। শতাব্দী এগিয়ে চলেছে, আর এই অগ্রগতির ঝড়ো বাতাসে আধুনিকতা পৌঁছে গিয়েছে ড্রয়িং রুম, বেডরুমের পথ বেয়ে কিচেনে। ফলস্বরূপ নারী মুক্তি, নারী স্বাধীনতা শব্দগুলি আজ দৈনন্দিন স্লোগানে পরিণত হয়েছে। আসলে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, ব্যক্তি স্বাতন্ত্র্যের নামে আত্মকেন্দ্রিকতা, আত্মমর্যাদার নামে আত্ম অহমিকা বর্তমানে নারী সমাজকে ক্রমশ মরণ পথের যাত্রী করে তুলেছে। পশ্চিমী হাওয়া আজকের মেয়েদের তীব্র বেগে ঠেলে নিয়ে যাচ্ছে অন্য একদিকে। শ্রী ঠাকুর তাঁর ত্রিকালদর্শী দৃষ্টিতে তা ধরিয়ে দিয়েছেন। পাশ্চাত্যের নারী স্বাধীনতা আন্দোলন আজ আমাদের দেশের মেয়েদের কাছে পরম লোভনীয় বলে মনে হচ্ছে। নারী স্বাধীনতা করে করে তো আজ সেখানে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। এই তীব্র নারী মুক্তি ও নারী স্বাধীনতার কালে দাঁড়িয়েও লোকমাতা মাদার টেরেসা ঘোষণা করেছিলেন, বন্যেরা বনে সুন্দর, নারীরা গৃহকোণে। আন্তর্জাতিক মহিলা বর্ষে উচ্চারিত মাদারের ওই উক্তিকে আমাদের নতুন করে ভাবতে হবে। ঠিক একই দৃষ্টিতে বর্তমানের ডিগ্রি কেন্দ্রিক নারী শিক্ষার যুগে শ্রী ঠাকুরের সাবধানী ঘোষণা, মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুর বাড়ি। ঠাকুর, দেবতা, পুজো পার্বণ, শ্বশুর শাশুড়ি, যা যাওয়ালি, দেওর ভাসুর, ননদ ভাগ্নে, আত্মীয় কুটুম্ব, স্বামী পুত্র, পাড়া পড়শি, চাকর বাকর, গরু বাছুর, গাছ গাছালি ইত্যাদি সবার ও সব কিছুর সেবাচর্যা নিয়ে সংসার। সব দিক তাল সামলিয়ে সবাইকে খুশি রাখা চারটিখানি কথা নয়। আলস্য থাকলে হবে না, বদ মেজাজ বিদায় দিতে হবে। হীনমন্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধভাবে প্রসন্ন চিত্তে গুরুজনের শিক্ষা ও শাসন মাথা পেতে নিতে হবে। তবেই মেয়েরা পাশ হতে পারবে। আর এই পাশই প্রকৃত পাশ। নারীর জীবনে এই পাশ নেই, অথচ কলেজ বিশ্ববিদ্যালয়ের 5 ডিগ্রি আশ্রম পরিদর্শনে গিয়েছিলেন। তখন জননী দেবী অর্থাৎ মাতা মনমোহিনী দেবী তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। সঙ্গে ছিলেন সুশীল চন্দ্র বসু। মা নিজ হাতে মহাত্মাজিকে মিষ্টি ও ফল খেতে দিয়েছিলেন এবং কথাবার্তা বলেছিলেন। মহাত্মাজি
জননী দেবীর মধ্যে যে অসামান্য মাতৃত্ব ব্যক্তিত্বের পরিচয় পেয়েছিলেন, তাতে মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন ইন মাই লাইফ। এই উক্তি নিছক প্রশংসা নয়, এর অহিংসপন্থী সাধক সংগ্রামীর জীবন দর্শন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আন্দোলনের ভিত্তিভূমিতে রয়েছে সংসার। তাই এ ধর্মের অন্য নাম সংসার ধর্ম। বাঁচা এবং বাড়াই এই ধর্মের মূল সূত্র। বাঁচতে নরের যা যা লাগে তা নিয়েই এই ধর্মের জাগরণ। শত কষ্টেও পলায়নবাদ নয়, জীবনবাদী সৎসঙ্গের সহজ পথ। সর্বসমস্যার সমাধানেই শ্রী ঠাকুরের ইষ্ট প্রতিষ্ঠান। এখন দেখে নেব শ্রী ঠাকুর কেমন ভাবে মায়েদের সংসার ধর্মের নির্দেশ দিয়েছেন। কয়েকটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 1। এক মায়ের সংসারে খুব অশান্তি। একদিকে অবাধ্য ছেলে, অন্যদিকে স্বামীর অত্যাচার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ওই মাকে পরম দয়াল দিলেন অমৃতের ঠিকানা। হিটলারের মায়ের উপর তার বাবা খুব অত্যাচার করত। সে মদ খেয়ে তাকে মারত, বরফের মধ্যে বসিয়ে রাখত। কিন্তু এত সত্ত্বেও সে তার মার মুখে বাবার বিরুদ্ধে কোনোদিন একটা কথাও শোনেনি। এই রকম যত সে দেখেছে ততই তার মাতৃভক্তি বেড়ে গেছে। আর সেই মাতৃভক্তির ফলে সে কত বড় হয়েছিল। তার মার স্বামী ভক্তি যদি অতখানি না থাকতো, তাহলে ওই মাতৃভক্তি কিন্তু ততখানি বেড়ে উঠতে পারত না। মা হওয়া কি সহজ কথা? প্রসব করলেই হয় না মাতা। ধৈর্য না থাকলে কি হয়? মা হলো ধরিত্রীর মতো, মাটির মতো। এই মাটির বুকে মানুষ কত অত্যাচার করে, খানা খন্দ গর্ত খাল খোঁড়ে, তার উপর রেল চালায়, মোটর চালায়, কত দৌরাত্ম্য করে। তবু মাটি সকলকেই কোল দিয়ে রেখেছে। মারও অমর হওয়া চাই। এই হলো শ্রী ঠাকুরের জীবনবাদী পথ। এই পথ তিমির বিলাসী নয়, তিমির বিনাশী। এই পথে পথ চলতে প্রয়োজন আরো সহ্য, ধৈর্য, অধ্যবসায় ও মমতা। দৃষ্টান্ত 2। এসো মা লক্ষ্মী বসো ঘরে। এ সুর প্রচলিত কিন্তু চিরন্তন। প্রতিটি পরিবারের মায়েদের ওই লক্ষ্মী স্বরূপিণী হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রী ঠাকুর। তাহলে সংসার আলোকিত হয়ে উঠবে। একদিন একটি অতি সাধারণ ঘটনার মাধ্যমে শ্রী ঠাকুর অসাধারণ জীবন পথের ঠিকানা দিলেন। একটি মা তার নিজের আনা একখানা আসন এক পাশে পেতে বসলেন। আসন পাতার মধ্যে সৌন্দর্যের ছোঁয়া ছিল না। শ্রী ঠাকুরের দৈবী শিল্প নির্দেশ। আসনখানা অমন ছেঁড়া ভেড়া করে পাতলি কেন? সুন্দর করে পাততে হয়। প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্যবোধ, শৃঙ্খলাবোধ দরকার। সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে, তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চালিয়ে যায়। তাই ওটা ভালো না। তোরা মা, তোদের দেখেই তো ছাওয়াল পাওয়াল শিখবে। তোদের খুব হুঁশিয়ার হওয়া লাগে। হাঁটা, চলা, বসা, শোয়া, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে। সেটা যেন শোভন হয়,
সুন্দর হয়, সুষ্ঠু হয়, সমীচীন হয়, হৃদ্য হয়, কারো অসুবিধায় কারণ না হয়, কারো স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটায়। কয়েকটা দিন একটু হিসেব করে চল, তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে। তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে বর্তে যাবে। হাত নেড়ে গানের সুরে বলবে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। একটি ছোট্ট আসন পাতাকে কেন্দ্র করে শ্রী ঠাকুরের ওই নান্দনিক অমৃত নির্দেশ উপস্থিত প্রত্যেকের মনের মন্দিরে বিছিয়ে দিল শ্রদ্ধার আসন। দৃষ্টান্ত 3। শিক্ষা, শিক্ষা আর শিক্ষা। ডিগ্রি কেন্দ্রিক শিক্ষায় সন্তানকে বড় করার স্বপ্নে মা বাবা দিশেহারা। একদিনের ঘটনা, একটি মা এসে নিবেদন করলেন তার ছেলের সবকিছু ভালো, পড়াশুনো ছাড়া কিছুতেই পড়তে বসে না। পরম দয়াল সমাধানের পথ দিলেন এইভাবে, তোমার উপর যখন টান আছে তখন তা সময় মতো সবই গজাবে। বারবার পর না করে পড়াশোনায় যাতে ইন্টারেস্টেড বা অনুরাগী গজায় বা অনুরাগ গজায়, সুকৌশলে তাই করতে হয়। হয়তো বললে, তোমার মুখে রামায়ণ শুনতে আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আমাকে পড়ে শুনিও। পড়ার পর তারিফ করতে হয়। আবার জিনিসগুলো গল্পের মতো করে বলতে পারে কিনা তাও দেখতে হয়। পড়ায় একবার রস পেয়ে গেলে পড়ার অভ্যেসটা হলে তখন পাঠ্য বইও পড়বে। তাড়াতাড়ি নির্ভুল ও পরিষ্কারভাবে লেখা, অঙ্ক কষা ইত্যাদি খেলার মতো করে শেখাতে হয়। এমন করতে হয় যাতে একটা ঝোঁক ও রোগ চেপে যায়। খেলা বেড়াবার ব্যাপারেও উৎসাহ দিতে হয়। হাতে কলমে নিজে যদি কিছু করতে চায় তাতেও বাধা দিতে নেই, অবশ্য যদি তা বিপজ্জনক না হয়। কোনো কাজ থেকে প্রতিনিবৃত্ত করতে গেলে এমনভাবে বুঝিয়ে বলতে হয় যাতে ওই কাজ না করার সিদ্ধান্ত সে নিজেই গ্রহণ করে। ছেলেকে যদি কোনো উপদেশ দাও তা নিজে পালন করো। মায়ের চালচলন ও চরিত্র অজ্ঞাতসারে ছেলে পেলের মধ্যে ঢুকে যায়। তাই ছেলের ভবিষ্যতের দিকে চেয়ে মাকে খুব হিসেব করে চলতে হয়। এটা চলায়, বলায়, করায়, ভাবায়, সব দিক দিয়ে। আর শ্রেয়নিষ্ঠার এটা কিন্তু সহজ হয়। এই দৈবী নির্দেশ আমাদের জানিয়ে দেয় প্রকৃত শিক্ষার পথ নির্দেশ। এই পথে সন্তান সন্ততি বড় হলে অভ্যেস, ব্যবহার, সহজ জ্ঞান নিয়ে তাদের সার্বিক বিকাশ সহজতর হবে। পাশাপাশি ভুললে চলবে না পরম দয়ালের অমোঘ নির্দেশ, নারী শিক্ষার ভিত্তি। দৃষ্টান্ত 4। একটি মায়ের বাড়িতে প্রায় অসুখ বিসুখ লেগে থাকে। স্বামী রুগ্ন, মুমূর্ষু, মাটির ধৈর্য কম, অল্পেতে মাথা গরম হয়ে যায়, মাথা ঠিক রাখতে পারেন না। সব শুনে শ্রী ঠাকুর দিলেন সংসার ধর্মের অমীয় পথ নির্দেশ। মনি, মাথা ঠিক না রাখলে তো চলবে না। দুঃখ কষ্ট সয়ে সেবায় যত্নে স্বামীকে যদি ভালো করে তুলতে পারো তাহলেই না তুমি সতীলক্ষ্মী মেয়ে। স্ত্রীর মতো স্ত্রী সীতা, সাবিত্রী, দ্রৌপদী, দময়ন্তী
শৈব্যা বেহুলার দেশের মেয়ে তুমি, তাদের কথা ভুলে যাও কেন? দরদি সেবায় স্বামীকে সুস্থ করে তুলতে হবে তোমাকে। তোমার মধুমাখা ব্যবহার পেয়ে তার অন্তর যেন বলে ওঠে, রোগ মৃত্যু তোমরা দূরে সরে যাও, আমি এ স্বর্গপুরী ছেড়ে কোথাও যাব না, এত প্রীতি আমি কোথাও পাবো না। দেখ না তার রোগ সারতে কতদিন লাগে। আর একটা কথা মনে রেখো, শ্রদ্ধা ভালোবাসার মধ্যে ব্যবসাদারি নেই। স্বামী রুগ্ন অসমর্থ, সেই জন্য যদি তার খাতির কমে যায় তোমার কাছে, তাহলে তোমার ভালোবাসার দাম কোথায়? একটা পামরের চাইতে তুমি উঁচু হলে কোন দিক দিয়ে? ভালোবাসার জন যদি বিপন্ন হয় সে সময় তো তাকে বেশি করে দেখতে হয়। এমনি করেই তো জমের দুয়ারে কাঁটা পড়ে, শয়তানের দুয়ারে কাঁটা পড়ে, কপালের লিখন খণ্ডন হয়ে যায়, সংসারের ইতিহাস সৃষ্টি হয়, সমাজের ইতিহাস সৃষ্টি হয় নতুন করে। এ তো কেবল নির্দেশ নয়, সংসার ধর্মের চিরন্তন সূত্র, উত্তরণের জীবনবেদ। শশী ঠাকুরের ওই সমাধানী মধুমাখা মন্ত্র শুনে আত্মহত্যাকারী মানুষও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গাইবে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। পৃথিবীর গভীরতম অসুখ এখন। চারিদিকে সুন্দরের মন খারাপ, মাধুর্যের জ্বর, রাস্তাঘাট ঘরবাড়ি যতটাই ঝাঁ চকচকে হচ্ছে ঠিক ততটাই ময়লা জমেছে মনে। ছোট পরিবারের সাজানো বাগান যতই ফুলে ফলে হয়ে উঠছে, হৃদয় কুসুম ঠিক ততটাই শুকিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে মাতৃশক্তির আরাধনা যত বাড়ছে, জন্মদাত্রী মায়ের চোখের জলও বাড়ছে তত। সেরা পুজোর সম্মান পাওয়া ক্লাব সেক্রেটারির জনম দুঃখিনী মা আজ আদালতের পথে, দুমুঠো অন্যের দাবি নিয়ে। আজ আমরা চন্দ্রে দিয়েছি পাড়ি, কিন্তু চন্দ্রলোকের লাবণ্য দেখা হয় নাই চক্ষু মেলিয়া। হয়তো অচিরেই শুক্র গ্রহে পাড়ি দেব, কিন্তু খোঁজার সময় নেই জীবনের ধ্রুবতারাকে। জীবনের লক্ষ্য ঠিক নেই বলেই এত লক্ষ্মী পূজা করেও আমরা আজ লক্ষ্মী ছাড়া, চলন ছাড়া, চরণ পূজাতেও আমাদের এই বন্ধা দশা। প্রতি মার মাঝেই তো প্রতিমা বিরাজিতা। অতএব মাতৃমন্ত্রেই আমাদের মুক্তির পথ খুঁজতে হবে। কবি, শিল্পী, সাহিত্যিক অনেকভাবে নারীদের দেখেছেন, দেখিয়েছেন, কিন্তু শশী ঠাকুরের দেখা সবার উপরে। শশী ঠাকুরের কাঙ্ক্ষিত নারীর ডান হাতে তার সেবা, বামে সান্ত্বনা, বুকে আবেগ অনুরক্তি, মুখে সহানুভূতি, নাসারন্ধ্রে স্নেহ মমতা, শ্রবণে বেদশ্রুতি, মস্তিষ্কে বোধ ও বিবেচনা, চরণে ক্ষিপ্রতা ও কর্ম তৎপরতা, সর্বাঙ্গে বৃত্তি নিবেদন। নারীদের কেবল মা সম্বোধন নয়, দেবীত্বের আসন দান করেছেন শশী ঠাকুর। তোরাই তো বুদ্ধি স্বরূপিণী, লক্ষ্মী স্বরূপা, দুর্গতি নাশিনী, দুর্মতি দলনী দুর্গা। তোরা আছিস, তাই তো আমাদের আগলে রেখেছিস। পরম প্রেমময় এই বাণীতে কেবল ভক্তি নেই, আছে পরম আশ্রয়স্থলের সুস্থির ঠিকানা। পরম প্রেমময়ের
এই আন্তরিক অবস্থাতেই নারী সমাজের সেবা, চলা, চিন্তা, বলার পদ্ধতিতেই পরিবর্তন ঘটুক। আর এই পরিবর্তনের পথ বেয়ে যদি পুরুষ জনসাধারণের মনে মাতৃমন্ত্রের জাগরণ ঘটে, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তিগদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শেষ হলো আজকের নিবেদন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। কেমন লাগলো, কোথায় ভুল ত্রুটি, সেগুলো যদি সংশোধন করে দেন তাহলে আমি চিরবাধিত এবং কৃতার্থ থাকব। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুখে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।